আজকে এত বিরক্ত লাগছে আমার, ব্লগটা আরম্ভ করেছি আমার কিন্তু স্নান টান সমস্ত হয়ে গেছে। কারণ আজকে এখন ঘড়িতে কটা বাজে, 2টো 2:30 এরকমই হবে। হ্যাঁ, 2:30 বাজে, আমার ঘড়িতে বাজে 2:45, বাট আমার ঘড়ি 15 মিনিট ফার্স্ট আছে। তো 2:30 বাজে, সে কারেন্ট গেছে 12টার সময়, এখনো পর্যন্ত কারেন্ট আসার নাম নেই। এত বিরক্ত লাগছে, এত বিরক্ত লাগছে। আর আমার মোবাইলে এতটুকু চার্জও নেই যে সকালবেলা থেকে কি কি করলাম সেটা তোমাদের কাছে শেয়ার করব। এতটুকু চার্জ নেই, মানে মানে 10% চার্জ পড়ে আছে কিনা সন্দেহ। আমি এখন যাব দিদির বাড়িতে, দিদির বাড়িতে গিয়ে চার্জে বসাবো, কারণ ওকে আমি ফোন করলাম, ও বললো ওর ওখানে কারেন্ট আছে। তো যে কারণে আর ব্লক করলে ক্যামেরা তো জ্বালাতেই হবে, আর দিদি বা মা যেটুকু খবর নেবে আমার সেটুকুও খবর নিতে পারবে না, ওরা টেনশন করবে, যে কারণে আর ব্লগ আমার করাই হলো না। তো ইভেন আজকে আমার তাড়াতাড়ি হয়ে গেছে এ কারণেই যে আজকে ফার্নিচারটা পর্যন্ত ঝাড়তে পারলাম না, কারণ কারেন্ট নেই। তো সেখানটায় দাঁড়িয়ে মানে ফার্নিচার ঝাড়তে গেলে পুরো ঘেমে ঠেমে এক হয়ে যাবো, এর জন্য তাড়াতাড়ি করে চান করে ঠাকুরটা দিয়ে নিলাম। ভাবলাম বিকেলবেলা বা সন্ধ্যাবেলা কারেন্ট আসলে তারপরে ফার্নিচারটা ঝাড়বো। আর সব থেকে বিরক্ত লাগে কি, তোমরা তোমাদেরকে বলেছিলাম যে আমি একদিন রান্না করি পরের দিনকে, মানে দুদিনের রান্না একদিনে করি। তো আমি তো একদম কাঁচের বাসনেই ভরে রাখি, মানে রান্না যেটা করে নিই সেটা কাঁচের বাসনে অ্যাকচুয়ালি আমি বেড়ে রেখে দিই, কারণ সেটা আমি মাইক্রোওয়েভে পরের দিন ঢুকিয়ে দিলাম, গরম হলো, তারপর ছেলেকে খেতে দিলাম, আমি খেয়ে নিলাম। আজকে কি করতে হচ্ছে, সেই কাঁচের বাসন থেকে কড়াইতে ট্রান্সফার করতে হচ্ছে, বা কড়াইতে গ্যাসে গরম করতে হচ্ছে। এবার সেই খাটনি কি, কড়াইটা মাজো, স্ল্যাব আবার মোছো, এগুলো ভীষণ খাটনি পড়ে যায় কারেন্ট অফ হয়ে গেলে। তো কি করব, এটাই হচ্ছে আসল। আর এর উপরে তো আর কোনো কথা থাকতে পারে না। তো চলো দিদির ছেলেকে খেতে দিয়ে নিই, তারপর দিদির বাড়িতে যাই। ছেলেকেও বললাম তাড়াতাড়ি খেয়ে নিয়ে তুই তালা দিয়ে দিদির বাড়িতে চলে আয়। এই গরমে থাকা যায় না, প্রচন্ড গরম পড়েছে। যদিও গরমটা ড্রাই, কিন্তু এই গরমটাই বেশি খারাপ। এর থেকে ঘাম হলে কিন্তু গরমটা এত খারাপ হয় না। তো যাই হোক, শরীর খারাপটা এই গরমেই বেশি হয়। এই যে ছেলে চিকেনটা করে দিচ্ছি, এই যে পাত্র থেকে ট্রান্সফার করতে হলো এইখানে। তো চলো তাহলে এগুলো করে তারপরে ছেলেকে খেতে দিই, খেতে দিয়ে তারপর দিদির বাড়ি যাই। এই যে এতক্ষণ ধরে কি বলতো, আমি এত বদর বদর করতে ভালোবাসি না, এই যে এতক্ষণ ধরে ক্যামেরা অন করছিলাম না, মানে মনে হচ্ছে কত কথা যেন বুকের মধ্যে জমে আছে আমার। আর যে ক্যামেরাটা অন করলাম সেও তো দেখো, ওই যে কত % চার্জ আমি দেখতে পাচ্ছি, কমে যাচ্ছে কিন্তু চার্জ। তো চলো আমি ছেলেকে খেতে দিয়ে দিদির বাড়িতে যাই, তারপরে কিছুটা চার্জ দিয়ে আবার তোমাদের কাছে আসছি। টাটা 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 টাটা। আর বলো না, আজকে সারাটা দিন যা গেছে। তখন বললাম যে দিদির বাড়িতে যাব চার্জ দিতে, এবার দিদি একটা চার্জারের একটা সুন্দর স্ট্যান্ড কিনেছে। তো দিদি সেটা আমাকে দেখাতে গিয়ে তো আমাকে বলছে দে বলে, এবার দিদি আমার মোবাইলটা চার্জে দিচ্ছে। আমি দিদির ওখানে আধ ঘন্টা বসে গল্প করেই যাচ্ছি, কিন্তু গল্প করতে আমার ইচ্ছে করছে না, মনে হচ্ছে কতক্ষণে এসে শোবো। কালকে রাত্রিবেলা আমার ঠিকঠাক ঘুমটা হয়নি, ভেবেছি একটু চার্জ দিয়ে কতক্ষণে এসে শোবো। আজকে যেহেতু গরমটা ড্রাই গরম ছিল, সেহেতু অতটা আজকে কষ্ট হচ্ছিল না। আধ ঘন্টা মতো যখন আমি চার্জ থেকে খুলতে গেছি, দেখো সুইচই দেয়নি চার্জে। বেকার বেকার আধ ঘন্টা ওর ঘরে বসলাম। তখন আমার ভালো লাগছে না শরীরটা, হলাম দৌড়, আর চার্জ দিতে হবে না, যা আছে হয়নি গিয়ে আমি শুয়ে পড়েছি। এবার 5টা শুয়ে পড়ো, ঘুম আসছে না, কারেন্ট নেই। তো ভাবছি দূর একটুখানি আবার তাহলে ওর বাড়িতেই যাই। যেই ভাবছি সঙ্গে সঙ্গে 5টার সময় কারেন্ট আসলো, আর গেলাম না। আবার রেডি রেডি হয়ে বেরাচ্ছিলাম, আবার চলে আসলাম। 5টা থেকে ঠিক 5:05 আবার এসে জাস্ট শুলাম, মোবাইলটা চার্জে দিয়ে শুলাম, আবার কারেন্ট চলে গেল 5:05। কি করব, আবার সেই দিদির বাড়ি গেলাম। দিদির বাড়িতে গিয়ে তারপরে বোধহয় লাস্ট কারেন্টটা আসলো 6:45 নাগাদ হবে এরকম। তো তারপরে আর আসতে ইচ্ছা হচ্ছে না ফ্লাইটে। আমি বললাম কাজ বাজ তো সব সারাই আছে। তা দিদিকে হঠাৎ করে বললাম, দিদি তাহলে চল আজকে রাত্রিবেলা ডিনারের প্রোগ্রামটা আমার বাড়িতেই করি। এবার আমার এসিটা, দাঁড়াও বসে নি, আমার এসিটা 3-4 দিন হলো ওটা ঠান্ডা হচ্ছে না। আমি দেখি কালকে সার্ভিসিং এর লোক আসলে দেখাবো। তো দিদি বলছে না তোর ঘরে এসি নেই, দিদি এতটুকু গরম সহ্য করতে পারে না, বলছে না তোর ঘরে এসি নেই। আমি বললাম শোন, আজকের গরমটা ড্রাই গরম আছে, আজকে এমন কোনো কিছু অসুবিধা হবে না, তাছাড়া আমার ফ্ল্যাটের উপরে আরেকটা ফ্লোর আছে, তারপরে হচ্ছে ছাদ। তা আমি বললাম তোর অসুবিধা হবে না, তুই চল, কারণ আজকে প্রচুর হাওয়া দিচ্ছে। আর ড্রাই গরম দেখবে, যেই গরমে ঘামটা হয় সেই গরমটাতে অস্বস্তি লাগে, আর গরমটাও বেশি লাগে। তা বলছে না আমি এখন যাবো না। আমি চল আজকে জাস্ট পোলাও করবো আর চিকেন করবো, আমি করছি, তোকে করতে হবে না, কারণ ও গরমটা সহ্যই করতে পারে না। তো এখন বললো, তখন নানা করেছে, এবার সেটা বোধহয় খারাপ লেগেছে, এখন আমাকে ফোন করে বললো ঠিক আছে বোন পোলাও চিকেন কর, আমি আসছি। তো ও এখন আসবে।
তো আবার জানি না কখন আবার কারেন্ট চলে যাবে। আজকে আমাদের এখানে একটা অঙ্গনা মার্কেট আছে, ওইখানে অ্যাকচুয়ালি ট্রান্সফরমারটা ঠিক করছিল, তো যে কারণে এতক্ষণ ধরে কারেন্ট ছিল না। তো যাই হোক, দিদি আসবে, আমি ওই পোলাওয়ের চাল ঠাল এখন ধুলাম ঠাকুরের বাসন মাজলাম, বিছনা করলাম, এগুলো আমি এগিয়ে রাখলাম। তো বিছনা করে লাভ নেই, সেই তো আবার সে নষ্টই হবে। ভেবেছিলাম দিদি আসবে না, কিন্তু তো বললো আসবে। এই যে এটা পোলাওয়ের চালটা ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে ডিমটা ফুটছে, এটা হচ্ছে একটুখানি কিছু টিফিন হবে। আর এখানে আগের দিনের যে চিকেনটা করেছিলাম, সেখানে এইটুকু চিকেন ছেলের জন্য তুলে রেখে দিয়েছিলাম পাকোড়া করার জন্য, কিন্তু সেটা আমার আর করে দেওয়া হয়নি। আজকে সন্ধ্যাবেলায় করে দিতাম, সন্ধ্যাবেলায় তো দিদির ওখানেই ছিলাম। তো ওই চিকেন আর ডিম এই দুটো পাকোড়া করব। এটাকে বড় বড় পিস আছে, এটাকে মধ্যিখান দিয়ে ভাগ করে নেব। বড় পিস না থাকলেও গায়ের জোরে বলতে হচ্ছে বড় পিস আছে, কারণ আজকে আমার বরের মর্নিং ডিউটি ছিল, ও চলে এসেছে, ও বোট কাটিং করতে গেছে। আমার বরের একটা বিজনেসও আছে, সেটা আমার বাপের বাড়ির নিচে ওর দোকান। তো সেখানে মর্নিং ডিউটি থেকে এসে বোট কাটিং করতে গেছে, আসার সময় চিকেনটা নিয়ে আসবে, আমাকে আসার সময় চিকেনটা নিয়ে এসো। তো তার আগে আমি পোলাওটা আর এই চিকেন আর এই ডিম পাকাটাটা করে রেখে দিই ওরা আস্তে আস্তে। তো চলো, আমি এখানে পাকোড়া করার জন্য তেল দিয়ে দিয়েছি, আর ডিমগুলো মধ্যখান থেকে কেটে রেখে দিয়েছি, আর এইগুলো মধ্যখান থেকে ইসে করে দিয়েছি, দুটো পিস করে কেটে নিয়েছি, একদম ছোট্ট ছোট্ট হয়ে গেছে। যাই হোক, একটা প্রবাদ আছে না, যদি হয় কি সুজন তেঁতুল পাতায়, যাই হোক কিছু একটা প্রবাদ আছে, আমি শুনেছিলাম। আর এইটা হচ্ছে ব্যাটারটা তৈরি করেছি, যেটা কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো, বেসন, একটা ডিম, আমি এটার মধ্যে একটু সস দিই, ব্ল্যাক পেপার এই দিয়ে, আর একটু লঙ্কার গুঁড়ো এই দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার তো এটার মধ্যে ছাড়তে হবে, তেলটা গরম হোক। ও আদা রসুন পেস্ট আছে, আরেকটা জানি কি দিয়েছি আমার ঠিক মনে পড়ছে না, আরেকটা কি দিলাম, আদা রসুন পেস্ট দিলাম, আর একটা গরম মশলা দিয়েছিলাম। এই দিয়ে পাকোড়ার ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এই যে ছেড়ে নিয়েছি কিছুটা হোক। এটা অ্যাকচুয়ালি আমি পকোড়া করব না, এটা একটু মাঞ্চুরিয়ান টাইপ করব। তো মাঞ্চুরিয়ান টাইপ যখন করব তখন তোমাদের কাছে আবার শেয়ার করছি, এখন এগুলো আগে ফ্রাই করে নিই। আমার ডিমের পকোড়া করা হয়ে গেছে, এই ডিমগুলো ছেড়ে গেছে ইসে থেকে, আর চিকেন তো অল্পই ছিল, চিকেন পকোড়াটাও করা হয়ে গেছে। এবার এখানে আমি তেল দিয়েছি, আর এখানে আদা রসুন আর টমেটো আর পেঁয়াজ গ্রাইন্ড করে নিয়েছি, এইটাই তেলের মধ্যে ছেড়ে দিলাম। এটার মধ্যে লঙ্কার গুঁড়ো আর একটু লেবুর রস আর চিনি, হলুদ, নুন যেরকম লাগে সেরকম দিয়ে নিয়েছি। আমি আর দেখাতে পারছি না, এত সর্ষের তেলের ঝাঁজ, আমার চোখ পুরো জ্বলে গেছে, আমি আর দেখাতে পারছি না। আমি তারপর করতে করতে বলছি আবার। এটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি যে মাঞ্চুরিয়ান মশলাটা গুলে রেখে দিয়েছিলাম, সেটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়ে এটা নাড়তে হবে, কারণ যেহেতু এটার মধ্যে কর্নফ্লাওয়ার অ্যাড করা থাকে। এইটা আমার রেডি হয়ে গেছে গ্রেভিটা। এখন এই গ্রেভিটাকে আমি ওই পাকোড়াটার মধ্যে ঢেলে দেবো। এই এবার গ্রেভিটাকে এইটার উপর দিয়ে ঢেলে, এবার একটু স্টপ করে আমি ঢেলে নিই, তারপরে আবার এই যে আমার এইটা রেডি। এইটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান, এটা হচ্ছে এগ মাঞ্চুরিয়ান। তো চলো, দিদিরা চলে এসেছে, একটু ঝটপট করে পোলাওটা করিনি। মধ্যখানে ও স্যার এসেছিল, যে স্যার মানে স্যার আর কি ওকে পড়াবেন, তো স্যারের সাথে একটুখানি কথা বললাম, এই জন্য বেশি দেরি হয়ে গেছে। আমি পোলাওটা একদম প্রথম থেকে দেখাতে পারলাম না, কারণ রাত হয়ে গেছে বলে তাড়াহুড়ো করে করছি। এটা ঘিয়ের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়েছি, তেজপাতা আছে, আর কাজু কিশমিশ ভিজিয়ে রেখে দিয়েছি, সেটা আমি পরে দেব। আর চালটা দিয়েছি, আর ঘি আর তেল দিয়ে এটা ভাজছি। এরপরে প্রেসারে দেওয়ার সময় তখন আমি কাজু কিশমিশ, এই যে এটার মধ্যে একটু পোলাও মশলা অ্যাড করেছি, আমি প্যাকেট তো দেখাতে পারছি না। এই যে এই বিরিয়ানি পোলাও মশলা,
এটার প্যাকেটটা আমার ফুরিয়ে গেছে, মানে ফুরিয়ে গেছে ইন দ্য সেন্স আমি ওটা কন্টেনারে ঢেলে রেখে দিয়েছি, তো প্যাকেট তো ফেলে দিয়েছি। তো যাই হোক, এটার মধ্যে ওটা অ্যাড করেছি। এই তুই যাবি এখান থেকে, ওই যে ক্যামেরা চলছে কিন্তু। একবারে আমার প্রেসার কুকারে পুরোটা ধরবে না দেখে আমি মানে হাফ হাফ করে করছি। তো এটার মধ্যে আমি ওটাতেও ঘি দিয়েছি, প্লাস আমি জলের মধ্যে একটু ঘি দিয়ে নিই, আর চিনিটা আমি এখন মেশাই। তো তোমরা জলটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, জাস্ট চালের থেকে জাস্ট 1 আঙুলেরও কম জলটা আছে। ওকে, এবারে আমি প্রেসার কুকারের ঢাকাটা দিয়ে দিচ্ছি। এটার মধ্যে আমি একটু রোজ ওয়াটার লস্যির মধ্যে মিশিয়ে দিচ্ছি, জাস্ট সামান্য। গ্রাইন্ড করার পরে আমি কতটা বরফের কিউব ঢেলে দিচ্ছি। বরফের কিউবটা ঢাললে লস্যিটা আরো বেশি ঠিক হয়। যদিও ক্রিম দিয়েছি ঠিক হবে, তবুও বরফটা ঢাললে আরো বেশি ঠিক হয়। এটার মধ্যে আমি একটু ভাজা মশলার গুঁড়ো অ্যাড করছি। এবার আমি দিতে যাচ্ছি, দিদিরটা পরে দেবো। দেখো বরেরটা নিয়ে কেমন টানাটানি করে। এই নাও পেয়াকে দা, এই নাও ধরো। তোরটা করিনি, তোরটা করিনি। বলেছিলাম যে বরেরটা নিয়ে টানাটানি করতে, দেখেছো তো? খালি দেখো খাচ্ছে, তাকিয়ে আছে। মানে এখন যেহেতু ক্যামেরাটা ধরেছে, এখন এইদিকে আবার তাকালো, বুঝেছো তো? মানে বরকে খেতে দেবে না। করেছি ওর জন্য, খাও। দিয়ে আসবি, নয়তো বর খেয়ে হজম করতে পারবে না। ধর, ওই যে দেখেছো? দেখো, তোমাদের ডিম দুটো খাওয়া হয়ে গেছে, ওখান থেকে চিকেনও খাওয়া হয়ে গেছে। তোমাদেরকে পরে গল্পটা করছি, এখন ওদেরকে ব্যস্ত আছি, তো আমি কাজ সেরে এই গল্পগুলো করবো পরে। এখন টাটা। আমার আলু ভেজে তুলে রাখা হয়ে গেছে। এটা আলু ভাজার তেলটাই, কিন্তু একটু তাড়াতাড়ি বসিয়ে দিচ্ছি কেন কি যেহেতু দেরি হয়ে গেছে। তো এটা আমি সমস্ত কিছু দিয়ে তেল, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সমস্ত দিয়ে মেখে টেকে রেখে দিয়েছি, কারণ তাড়াতাড়ি করার জন্য। এটাতে আমি একটু গরম মশলা ফোড়ন দেবো, দিয়ে নিই। এই যে এটার মধ্যে গরম মশলা, তেজপাতা আর একটা লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি, আর এটা আমি পুরো দিয়ে দিলাম, কারণ আজকে অনেক দেরি হয়ে গেছে। সরি, জানি না। মোটামুটি আমি বসিয়ে দিয়েছি, ওই একবারই বসিয়ে দিয়েছি, এখনো হয়নি। তো আমি এবার একটুখানি ফ্রেশ ট্রেশ হইনি, কারণ ওরা আমার জন্য বসে আছে, গল্প করতে পারছি না। এটা হতে থাক। হ্যাঁ বাবা, দাঁড়াও। এই যে লাস্ট পর্যন্ত আমি তো একসাথেই বললাম যে সমস্ত করে মানে ঢেলে দিয়েছি একসাথে করেই, যেটা আমার ম্যারিনেট করা ছিল। তো সেটা প্রায় না হয়েই গেছে। এবার আমি একটু গরম মশলা ঘি ছড়িয়ে নামিয়ে নেব। আমি গরম মশলার ঘিটা দিয়ে দিয়েছি,
আর একটুখানি গরম জল ঢেলে দিলাম, কারণ খুব ড্রাই হয়ে গেছিল। তো এখন কমপ্লিট, গ্যাস অফ করে দিলাম। এই যে এতক্ষণ এই করে গল্পই করছিলাম, এখন আবার আসলাম, ওই চিকেনটা দেখতে গেছিলাম। তো অ্যাকচুয়ালি পমপম ছাদে গেছিল। এই যে গল্পের সাথী হচ্ছে আমাদের এইটা। পিনাকাতে বলছে পান আর বরের মাথা, মানে একটু আগে দিদি মানে পিনাকাতের কাছ থেকে টাকা নেবে। পিনাকাতে বলছে কি দাঁড়াও, তোমার হাতে তো এখনো আছে 2000 টাকা। তা বলছে না তোমার মাইনে হবে পরশুদিন, মানে পিনাকাতের মানে মান্থ এন্ডের আগের দিন মাইনে হয়। বলছে 2000 টাকা দুদিন কিভাবে চালাবো? বলছে তুমি 2000 টাকা দুদিন চালাতে পারবে না? বলছে তুমি কোন লাখ সাহেবের ঘর থেকে এসছো তোমার 1000 টাকা প্রত্যেক মাসে হাত পা চালাবে, মানে মাসে 30,000 টাকা। এই নিয়ে এতক্ষণ ঝগড়া হচ্ছিল, সেগুলো এনজয় করছিলাম আমি। বাবার সাথে কথা বলছে। এটা তোমার জন্য নয় বাবা, এটা আমার জন্য হয়ে যাবে, তুমি দেখো এটা ওর জন্য হয়ে যাবে। এই পমপম 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 কার জন্য হয়ে যাবে? আমার ওর জন্য হয়ে যাবে। এখন ওর বাবাকে নিয়ে পড়েছে। এই যে মা বলে দিল যে তোমার ছেলে তোমার কাছে চাইছে, আমাকে বলছে কেন? এই যে মা এখন নির্বিকার, এতক্ষণ টাকা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিল। কি 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 বললো? তা তুই যখন রোকাবে আমি তো এর জন্যই বলছি তুই চলে আসবি। স্কেটিং করে রোকা না, স্কিপিং করে রোকা। না তুমি স্কেটিং করো, জিরো চেঞ্জ করো, তুমি করো না। হ্যাট স্কিপিং শিখতো আগে। ওইটা তো আমি বললাম, ওপরের একটা আন্টি, তুই চলে আসবি। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কি ছাদিকে এতক্ষণ করছিলিস? আমি তো বলছি তুই চলে আসবি, ওটা ওপরের একটা আন্টি মানে দিদি ভাইয়ের একটা, সেই দিদি ভাই দিয়ে দেবে। আমি বারবার আসবার করবো আমার টাইম থাকে পড়ার টাইম আছে। ওর পড়ার টাইম থাকে না, ও বারবার আসবে বারবার করবে, ওর টাইম পায় নাকি পড়ে ছড়ে? হ্যাঁ অনেক ওর পড়া থাকে। ওই যে আরেকজন চুপচাপ করে শুয়ে আছে, এ নির্বিকারে, কোনো কিছুর মধ্যেই নেই। ও হচ্ছে ট্যাব আর এই নিয়ে ব্যস্ত, কোনো কিছুর মধ্যেই নেই। এ বাবা ওপরে গিয়ে ভাইটি স্কেটিং করেছিল? হ্যাঁ, তা ভাইটি স্কেটিংটা দেখলো কিভাবে? আসার সময় দেখেছে। সরি, চলো আজকের মতন গুড নাইট। ঠিক আছে, সরি চেয়ে নিচ্ছি, কারণ আমার নাইটি পড়া হয়ে গেছে। এতক্ষণ কিচেনে ছিলাম, প্রচন্ড গরম লেগে গেছে। আজকে সকালে বলছিলাম না যে এসিটা চলছে না, তো প্রচন্ড গরম লেগে গেছে আমার। তো আজকের মতন এখানেই শেষ করছি, চলো টাটা, গুড নাইট।